আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল বেরোলাম বাসা থেকে। আজিম চৌধুরী বাড়িতে যাবো আজকে। আজিম চৌধুরী বাড়িতে বোঝেন, আমাদের এখানকার জমিদার ছিল, ওই নামি জানি প্রভাবশালী জমিদার। সেই জমিদারের বাড়িতে আজকে আপনাদেরকে নিয়ে যাবো। খুব বুঝছেন, 200 টাকার তেল ভরলাম, কালকে 1 লিটার ভরেছিলাম। এই মোট 300-400 টাকার তেল আছে। এখন রওনা দিচ্ছি ইনশাল্লাহ। দেখা যায় যদি মাঝখানে ফুরিয়ে যায় তাহলে আবার ভরবো, তবে ফুরানোর কথা নয়, কারণ পর্যাপ্ত পরিমাণ তেল আছে আমাদের এখানে। ঘুরে আসা যাবে ইনশাআল্লাহ। তো চলুন আপনাদেরকে আজিম চৌধুরী বাড়িতে আসুন, আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে সব কিছু। আমরা প্রায় চলে এসেছি, অলরেডি চলেই এসেছি। ডান দিকে দেখুন, এটা তার বাড়ির পরিবেশ, পুকুর, চারদিকে পুকুর। আগেকার জমিদাররা কি করতে জানেন, মানে বাড়ির চারদিকে বড় করে পুকুর খনন করতো, যাতে করে শত্রুপক্ষ অনায়াসেই বাড়ির মধ্যে আসতে না পারে। এদের গেট শুধু একটাই থাকতো, চারদিকে পানি, পুকুর, মাছ চাষ করতো। তিনটা টিকিট নিলাম, 3390, আর প্লাস বাইকের জন্য 10 টাকা জরিমানা, টোটাল 100 টাকা। গাড়িটা পার্ক করলাম, এখন একদম শুরু থেকে শুরু করব। আসুন আমার সাথে। গেটের মধ্যে দিয়ে মাত্র ঢুকলাম, ঢুকে এটা অসাধারণ পরিবেশে একটা বসার জায়গা। এখানে হালা, তুই আয়, হাতে আয়। হালা। সুন্দর পরিবেশ, এদিকে পুকুর, প্রায় নদীর মতোই, অনেক বড় পুকুর। ভিতর ঢুকে কেউ কেউ স্মোক করে, চা খায়। সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়। সৌন্দর্য এটাকে গেঁদা ফুল বলে। এখান থেকে যাই, ওদিকে আরো অনেক কিছু আছে না। আমার ঢোকার মাঝখানে বসার বেঞ্চ দেখছি, এদিকে এটা রং তুলি দিয়ে আঁকানো, সুন্দর করে বেঞ্চ ঢালাই করে বানানো। আমি রাত গোসল করতে এখানে ঘাট আছে। আর এখান থেকে যতদূর চোখ যায়, এদিক থেকে ঘুরে, এদিক থেকে ঘুরে ওই দিক থেকে বাড়ির চারপাশে, ওই পাশে এখানে শেষ। আমি যেটা আপনাদেরকে বললাম যে আগেকার জমিদার বা রাজা এরকম করতো, যে বাড়ির মেইন দরজা শুধু একটা থাকবে, আর বাদ বাকি চারদিক থেকে শুধু পানি আর পানি, বড় করে পুকুর খনন করতো, যাতে শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে খুব সহজেই। এই কারণে আগেকার প্রথা ছিল আর কি, এখন এগুলো চলে না। ভেতরে আরো দেখাচ্ছি, আপনাদেরকে দেখালাম ওখানে বসার জায়গা, ভিতর ঢুকে বাগান দেখছি। সিজন চলে গেছে, যখন সিজন আসে না, বড় বড় ড্রাগন হয়। আমি এর আগে আসছিলাম, দেখছিলাম, মানে খুব ভালো ব্যবস্থা করেছে। আবার লিচু বাগান আছে এদিকে, লিচু বাগান, লিচুর সিজন সামনে আসছে। আহ মুকুল ধরেছে, আমেরও মুকুল ধরেছে। কিছুদিন পরে ভালো ভালো লিচু, আম এগুলো পাওয়া যাবে, তখন আসলে আরো ভালো দেখা যায়। ওই পাশে না আমের বাগান দেখলাম, বড় আমের বাগান। ওইখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সামনে যাচ্ছি। তার মেইন পয়েন্ট, মেইন দরজা, পিলার, 8টা পিলার, উপরে বকের ছবি দেওয়া আছে। এখন তো সিমেন্ট ছিল না, এই দেখেন সিমেন্ট ছাড়া বিল্ডিং, পিলার। ইটগুলো প্রচন্ড শক্ত, আর কি যেন আঠালো মাটি দিয়ে তাকে বানানো হতো। সিমেন্ট তো তখন ছিল না। এই হলো মেইন দরজা। দুই পাশে দেখতে হয়তো আগে অনেক সুন্দর ছিল, এখন তো আর আগের মতো দেখাতে পারছি না, এই 1-150 বছর হয়ে গেছে। এক পার্ট, এর দ্বিতীয় পার্ট, ডাবল পার্ট ছিল, এখন সব নষ্ট হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, কোনো মেরামত নেই, এই জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না। তো যা দেখা যাচ্ছে যথেষ্ট বোঝা যাচ্ছে যে এইদিকে তার দরজা ছিল, এটা হচ্ছে মেইন দরজা। এখান দিয়ে ঢোকা লাগতো জমিদার মশাই বাড়িতে। দূরত্ব বজায় রাখুন। এখানে হয়তো অনেক বড় ছিল, দেখুন দরজার হাইটটা কত, অনেক বেশি। এটা হচ্ছে চারদিক, মানে আঙিনা বলে আর কি, মহলের, যেটা বারান্দা আমরা বাংলায় বলি, বারান্দা। এটা এটা ছিল, দোতলা ছিল। ওইখান দিয়ে হোল্ড করা আছে সিঁড়ি, এটা সিঁড়ি ছিল। দোতলায় যাওয়ার রাস্তা, এটা সিঁড়ি। কিছু করতেন, এই সিংহাসন বানিয়ে রেখেছে, এটা একটা, যে একটু বসি, যেমন জমিদার মশাই বসতেন। কিভাবে বসতেন জানি না, তবে আমি আমার অ্যাটিটিউডে দেখাই, এভাবে হয়তো বসতেন। বসে এখানে মন্ত্রী মশাই, সব কাজের লোকরা, সব যারা ছিল তাদের সাথে বিচারের বৈঠক হতো এখানে। তো ওখানে ডিজিটাল জামানা, তো এই জন্য ক্যামেরা লাগিয়েছে, যে কিছু দেখার জন্য। এই পাশে একটু অক্ষত আছে, আর এদিকে পুকুর। আবার আমার পুকুর শুরু হয়েছে। এখানে সবকিছু বন্ধ, ঝুঁকিপূর্ণ ভবন, দূরত্ব বজায় রাখুন, সবকিছু লেখা আছে। মানে অনেক আগের তো, খুব একটা সেফটি নেই, এই জন্য দূরত্ব বজায় রাখতে বলা হয়। তো জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার। এখানে লোকজন দায়িত্বে আছে যারা, তারা খুব পরিষ্কার রাখে। দরজায় ঢুকলাম,
দরজা, এটা মনে হচ্ছে কক্ষ, মানে রুম। এটা রুম অনেক বড়। আগেকার জমিদারদের এক একটা খাট ছিল এরকম হাইট আর লম্বা অনেক বড়, এত বড় বড় খাট তারা ব্যবহার করতেন। এটা একটাই রুম। তারপরে দোতলায় রুম ছিল, এদিকেও ছিল। এটা মেইন আর কি আহ, বারান্দা বলে যাকে, সেটা সংরক্ষণ করে এখানে এই জাতি ধরা হয়েছে, ভেঙে গেছিল। এই দেখুন উপরে দোতলার অবস্থা দেখুন। এটা ছাদ ছিল, এই ছাদ থেকে দোতলায় আবার সিঁড়ি ছিল, সিঁড়ি থেকে যাওয়া লাগতো। কোনো রড সিমেন্টের কিছু কার্যকারিতা নেই, শুধু ইট আর এক ধরনের মাটি পাওয়া যেত, সেগুলো যে লেপানো থাকতো দোতলা। আগেকার বাড়িগুলো এইভাবে বানাতো। বন্ধুগণ, এই সেই জায়গা, এটাকে চৌবাচ্চা বলা হয়। এখানে বেগমরা গোসল করতো। আসুন, এই যে এটা দেখলে ভালো বোঝা যাবে। বিবি কি হাম্মাম। কিংবদন্তি জমিদার আজিম চৌধুরী 1800 সালের শুরুর দিকে তার জমিদারি। বিবি কি হাম্মাম সেই সময়ে তার মহলের বেগমদের স্নানের জায়গা। এটা স্নানের জায়গা। চৌবাচ্চাটিতে পানি সরবরাহের জন্য সেই সময়ে দিঘি থেকে চৌবাচ্চা পর্যন্ত মাটির নিচ দিয়ে সুড়ঙ্গের ব্যবস্থা ছিল। চৌবাচ্চাটি বেগমদের পর্দা রক্ষার জন্য চতুর্দিকে সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা ছিল। কথিত আছে, এক সময় দস্যু হামলার খবরে বেগমদের বিপুল পরিমাণ গহনা চৌবাচ্চাটিতে ফেলে দেওয়া হয়েছিল, যা পরে উদ্ধার করা হয়েছিল কিনা জানা যায় নাই। এখানে বেগমরা গোসল করতে, স্নানের জায়গা। তো যখন দস্যুরা পরের দেশের শত্রুপক্ষ হামলা করতো, তখন তাদের তো প্রচুর পরিমাণ গহনা ছিল, সেগুলো নাকি এখানে লুকিয়ে রাখা হয়েছিল। পরে উঠানো হয়েছিল কিনা সেটা এখনো জানা যায়নি, তবে এটা এখানে লেখা ছিল। যাই হোক, এটা সেই স্নানের জায়গা। এটা হচ্ছে আম বাগান, চারিদিকে শুধু আম গাছ লাগানো। পানি দেওয়া হয়েছে কারণ মুকুল আসছে, কিছুদিন পরে আম ছোট ছোট চালু হয়ে যাবে। আর এখান থেকে পুকুরের চারদিকে নারিকেল গাছ আছে, পুকুরের চারদিকে নারিকেল গাছ দেখতে অসাধারণ সুন্দর লাগে। চারদিকে নারিকেল গাছ, আর পুকুর আছে। এখান থেকে তার সীমানা শেষ, তার সীমানা শেষ থেকে শুরু করে শুধু পুকুর খনন করা হয়েছে চারিদিকে। বাসার চারিপাশে আমি যেটা দেখে আসলাম, চারিদিকে পুকুর আছে। লাইটিং এর ব্যবস্থা এখানে, অনেকগুলো লোক লোক নিয়োজিত আছে, তারা মাছের দেখাশোনা করছে, কেউ ফুল গাছ, কেউ ফল গাছ এভাবে দেখছে। এটা কষেন কে লাগবে থেকে হপ লাগবে না একটু ঘষাঘষি করে যায়, শালা ওঠ তুই ওঠ। দেখি ঘোরাঘুরি করছি আমরা, শালা এনজয়। আমার হালা কি করে, হালা তুই একা একা ধুলাধুলি করে দিস, তাও তুই মানুষ হই না শালা। আমাকে একটু ধাক্কা দেন, ধাক্কা দেই আমার একমাত্র শালা। তুই গুঁড়ো দে লাল করিস না, লাল করিস না, লাল করিস না, গুঁড়ো দে মাথা ঘুরে নি, আর ঘুরিস নি। যাই হোক, ঘুরিস না তো শোনা। আমাদের আজকের পালা দেখলাম, অনেক ঘুরলাম। এই যে আমার মাথা ঘুরছে, আমি তাকাতে পারছি না। এখন আপনারা যদি ঘুরে আসতে চান, এখানে খুব ভালো জায়গা আছে। মাথা প্রচন্ড ঘোরাঘুরি করে দিছে। থামাইছিস? আমি তাহাবে পারতেছি না রে। মাই গড, আমার মাথা ঘুরতেছে। অবস্থা কাহে এটাতে যে কারো পক্ষে ওঠা সম্ভব না, বুঝলে। আমি নেশাখোরের মতো হয়ে গেছি, আমি কিছু দেখতে পাচ্ছি না। আপনারা এখানে উঠুন আর যাই করুন, সাবধানে। আর এতটা রিস্ক নেবেন না, আমি যেটা নিয়েছি। আমার মাথা প্রচন্ড ঘুরছে, রোজা রেখেছি। হালা, তুমি আমার সাথে এখানে ঘুরতে আসছো, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, বহুত আচ্ছা হ্যাঁ। আমার হালাকে আমি এর আগে বলেছিলাম যে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। হালা খুব মিস করে আমাকে, বলে যে দুলাভাই আমাকে সাথে নিয়ে যান না। তো এবার ভাবলাম আজকে শালাকে সাথে নিয়ে যাবো। এই জন্য সকাল সকাল শালাকে আমি ফোন দিয়েছি, শালা তুই ঘুম থেকে উঠে রেডি হয়ে থাক, আমি তোকে নিয়ে পিক পিক করে নিয়ে ঘুরতে যাব। তো আমি বাড়ি থেকে বের হয়ে হালাকে নিয়ে এখানে সরাসরি আসলাম। প্রায় 2 ঘন্টার জার্নি, 2 ঘন্টা বাইক চালানোর পর এখানে আসলাম। অনেক ঘুরছি, মজা করছি, ভালো লাগছে। কারণ এখানে টিকিট আছে অবশ্য, তবে টিকিটের মূল্য খুব একটা বেশি নয়, 30 টাকা টিকিট। 3 জনে 90 টাকা নিয়েছে, আর বাইকের জন্য 10 টাকা, টোটাল 100 টাকা। এখানে যে সুন্দর পরিবেশ দেখছি,
খেলনার জায়গা আছে, দোলনা আছে, বাচ্চাদের খেলার জন্য অনেক খেলনা এখানে আছে। তারপরে মসজিদ আছে, ওই পাশে বাগান বাড়ি আছে, খুব বাগান বললে ভুল হবে না, চারদিকে ফুল ফলের গাছ লাগানো, দেখতে অসাধারণ সুন্দর। আর মাছের কথা না বললেই নয়, এখান থেকে শুরু করে চারদিকে এনার বাড়ির চারদিকে পুকুর, মাঝখানে বাড়ি, চারদিকে পুকুর, একটা মেইন দরজা, সেই দরজাতে আমরা ঢুকলাম, চারদিকে মাছ চাষ হচ্ছে, বড় বড় মাছ দেখলাম আমি। ওখানে অনেকগুলো লোক ফিটিং করা আছে, যার যার দায়িত্ব আলাদা আলাদা। কেউ ফুলের বাগানের দেখাশোনা করছে, কেউ মাছের দেখাশোনা করছে, কেউ টিকিট কাউন্টার আছে, এরকম অনেক লোক লাগানো আছে। যাই হোক, সবকিছু দেখার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে এই গরমের মধ্যে এই সুন্দর পরিবেশে বাগানে বসে থাকতে আরো ভালো লাগছে। যাই হোক, আপনারা আসুন। এটা হচ্ছে শিশুদের পার্ক। এখানে লেখা আছে শুধুমাত্র 5 বছরের নিচের বাচ্চাদের জন্য। অথচ আমি আর আমার শালা এখানে উঠেছিলাম, সেটা মেনে নেওয়ার মতো নয়। তারপরে উঠেছিলাম এই দেখার জন্য যে পারি কিনা, তবে বসতে পারিনি। এখানে আমাদের শরীরে আটে না, অ্যাডজাস্ট হয় না। এই জন্য এখানে এসে এটা ঝোলাঝুলি করেছিলাম, ভালো লাগলো। আর এখানে এর আগে যখন আসছিলাম না, কাঠ বিড়ালি ছিল, ছোট ছোট কাঠ বিড়ালি, এদিকে দিকে এদিকে লাফালাফি করছিল, দেখেছিলাম, ভালো লেগেছিল। যদি আর 1 মাস পরে আসা যেত, তাহলে আম বাগানের পরিবেশটা দেখানো যেত। বন্ধুগণ, আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরতে পারেন, খুব ভালো জায়গা, দেখার মতো খুব পরিবেশ আছে। পরিবার নিয়ে আসবেন, বসবেন, মজা করবেন, খুব ভালো লাগবে। পরবর্তীতে এরকমই এর চাইতে ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। আরও কোনো অন্যান্য জায়গায় যাব, জমিদার বাড়িতে আরেকটা আছে, সেখানে যাব, দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশপাশের পরিবেশকে খেয়াল রাখবেন। টাটা, আল্লাহ হাফেজ।